স্নেহের ছাত্রছাত্রী, তোমরা আজকে অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, কারণ তোমরা 10টি মডেল পেপার আমার সাথে প্র্যাকটিস করেছো এবং অনেকেই হয়তো পরীক্ষা হলে একটুখানি একটি কোশ্চেন গুলিয়ে ফেলেছো। তো ওভারঅল আই থিঙ্ক তোমাদের ভালোই হয়েছে, কারণ যে তোমাদের কোশ্চেনটা আমি দেখলাম, তোমাদের দেখাচ্ছিও বটে, সেই কোশ্চেনে ম্যাক্সিমামই কিন্তু তোমাদের কমন এসে গেছে এবং কোশ্চেনের যে কাঠিন্য সেটা কিন্তু একদমই নেই। হ্যাঁ, অবশ্যই দুটি বা একটি কোশ্চেন তোমাদের হয়তো কনফিউজিং বলে মনে হতে পারে। তো সেই জন্যে আমি কোশ্চেন একটা পেপার তোমাদের সাথে একটু শেয়ার করব। কিছু কোশ্চেন দেখো, এইভাবে ফার্স্ট পেজটা তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনসগুলো খুব ভালো করে পড়ে নেবে। 15 মিনিট তো এক্সট্রা পাচ্ছই। আর এই 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 সাইডে দেখবে এরকম, এই যেখানটা যেটা অ্যারো মার্ক দেওয়া আছে, সাইডে দেখবে একটা কাটিং করার ব্যাপার থাকবে, সেটা স্কেল দিয়ে জাস্ট কাট করে নেওয়ার পরেই ফার্স্ট পেজ আমরা এরকমভাবে পাবো। তো ফার্স্ট পেজে যে প্রথম প্রশ্নটা তোমরা দেখবে যে তিনটি আসলে ল্যাঙ্গুয়েজে লেখা আছে। ফার্স্ট হচ্ছে বেঙ্গলি, তারপরে ইংলিশ অ্যান্ড দেন হিন্দি। তো আমরা প্রথম কোশ্চেনটা দেখব। দেখো, প্রথম কোশ্চেন বলছে নিচের কোনটি দ্বিমেরু ভ্রামক? দ্বিমেরু ভ্রামক কি? না, শূন্য। দেখো, দ্বিমেরু ভ্রামক শূন্য কখন হবে না, যখন যেমন আমি XCF4 যদি স্ট্রাকচারটা ড্র করি, তাহলে XCF4 স্ট্রাকচারটা দেখো, তাহলে অবভিয়াসলি এই যে বন্ড মোমেন্টটা এইরকমভাবে আমরা যদি ড্র করি, তাহলে একে অপরকে ক্যান্সেল করবে অ্যান্ড অবভিয়াসলি এর ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকাল টু 0 হবে। বাকিগুলো যেহেতু এটা প্ল্যানার স্ট্রাকচার, কিন্তু বাকিগুলো দেখো, XCF6 এটা একটা বিকৃত চতুস্থলকের শীর্ষে অবস্থান করে, কাজেই এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কিন্তু এরকম হবে না। XCF6 এর ক্ষেত্রে এরকম স্ট্রাকচার হলেও খেয়াল করে দেখো, এই দুটো এভ অ্যাক্সিয়াল যেটা আছে, এরা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে না, খানিকটা টিল্টেড থাকবে টুয়ার্ডস দিস ডিউ টু লোন পেয়ার, এবং টিল্টেড থাকার কারণে একে অপরকে ক্যান্সেলও করবে না। আবার এখানে একটা দেখো, এই লোন পেপার মোমেন্ট একটা কাজ করবে, কাজে এর একটা পজিটিভ ভ্যালু থাকবে, ঠিক আছে? কাজে এটা ডাইপোল মোমেন্ট শূন্য হবে না, আর বাকিগুলোও হবে না। XCO3 এটা তো তোমরা জানো চতুস্থলক স্ট্রাকচার, এরম স্ট্রাকচার তৈরি করে, তাই না? এদিকে লোন পেয়ার থাকে, কাজে এর ক্ষেত্রে লোন পেয়ারের জন্য একটা পজিটিভ ভ্যালু থাকবে। ঠিক একইভাবে XCOF2, সো দ্য আনসার ইজ হিয়ার XCF4। আমি এরকম অনেকগুলো কোশ্চেন তোমাদের স্ট্রাকচারাল করিয়েছি, আশা করি এটা তোমাদের জানাই পড়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে নিচের কোনটি ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? দেখো, নর্মালি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম, এই যে গ্রুপ, এটা হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট। এই গ্রুপ 16 এলিমেন্ট ডাউন দ্য গ্রুপ আমরা জানি কি হয়, ইলেকট্রন আসক্তির মান কম হয়। যত নিচের দিকে যাবে ইলেকট্রন আসক্তির মান কম হয়, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। যেহেতু অক্সিজেন এবং সালফারের মধ্যে, যেহেতু অক্সিজেনের আকারটা খুবই ছোট এবং এর ইলেকট্রন এখানে ডেনসিটিটা অনেক বেশি, তাই এক্সেপশনালি যেমন ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটা এক্সেপশন লাই করে, তেমনি সালফার আর অক্সিজেনের মধ্যেও লাই করে। আসলে সালফারের ইলেকট্রন আসক্তি গ্রেটার দ্যান হবে অক্সিজেন। সো দিস ইজ দ্য আনসার টু সি। তো এখানে আমি কোশ্চেন নাম্বার 3 আলোচনা করার আগে আমি একটুখানি বলবো, এই যে দেখো, এই যে ওয়াটারমার্কগুলো দিয়েছে, আমি জানি না যারা কোয়েশ্চেন সেটার আছেন তারা এটা লক্ষ্য করবেন কিনা, কারণ এগুলো খুবই কিন্তু আমাদের কোশ্চেনটাকে পড়তে বা বুঝতে অসুবিধা সৃষ্টি করছে। আমি আমার মানে রিকোয়েস্ট থাকবে যে দয়া করে এইগুলোকে একটু সাইডের দিকে এইরকম জায়গায় করুন। স্টুডেন্টদের আশা করি এটাতে অসুবিধা হবে না, বাট এটাতে অসুবিধা হচ্ছে। যাই হোক, নিচের কোনটি বেশি আম্লিক? এই কোশ্চেনটা কমন কোশ্চেন, আমি মডেল কোশ্চেন আলোচনা করেছি। দেখো, সিএল এর অক্সিডেশন স্টেট +7 ম্যাক্সিমাম, সো এই ক্ষেত্রে, এবং HOCl এক্ষেত্রে অক্সিডেশন স্টেট থাকে -2, এখানে +1, এটা -2, অক্সিজেনে -2। তো এটা সবচেয়ে কম, কাজে এটা সবচেয়ে কম আম্লিক, আর সবচেয়ে বেশি HClO4।
নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বিরঞ্জন একটা অস্থায়ী ঘটনা? দেখো, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যে বিরঞ্জন সেটা জাইমান অক্সিজেন, অবভিয়াসলি স্থায়ী। ওজোন, এখানেও জাইমান অক্সিজেন, সেটাও স্থায়ী। ক্লোরিন, সেও জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাকচুয়ালি তৈরি করে হাইপোক্লোরাস অ্যাসিড এবং HCl, তারপরে এটা ভেঙে তৈরি হয় জাইমান অক্সিজেন এবং HCl। সো এক্ষেত্রেও জাইমান অক্সিজেন, একমাত্র SO2 H2 এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে H2SO4 প্লাস এরকম একটা জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়, সেই কারণে এটা বিরঞ্জন ঘটায়, কিন্তু বিরঞ্জিত পদার্থ এটা দুস্থিত আর কি, এই বিরঞ্জনটা দুস্থিত হয়, অর্থাৎ অস্থায়ী। এই কোশ্চেনটা সংগ্রহ করা এবং আনসার সংগ্রহ করার পরেই আমি আমার স্টুডেন্টদের আনসার স্ক্রিপ্টটা করে দিয়েছি, যাতে করে তারা ট্যালি করে নিতে পারে কটা ঠিক হয়েছে। তো ইউটিউবে আমি এটা আপলোড করতে চাইছি, যাতে করে আমার ইউটিউবে যারা ফ্রেন্ডস আছে, যারা স্টুডেন্টস আছে, যারা ফলোয়ার আছে, তারা যাতে উপকৃত হয় এবং মিলিয়ে নিতে পারে। নেক্সট দেখো, XeF6 এই যৌগটি নিচের ক্ষেত্রে কোনটি সঠিক না? এক্স এর জারণ সংখ্যা দেখো +6, এটা একদম ঠিক। XeF6 এর ক্ষেত্রে -1 +6, সো এটা ঠিক। XeF6 sp3d, হ্যাঁ একদম ঠিক। XeF6 আমরা দেখালাম বিকৃত অষ্টতলকীয় আর্দ্র বিশ্লেষণে XeNO, এরকম একটা কোশ্চেনই করিয়েছিলাম, দেখবে যে XeF6 এর আর্দ্র বিশ্লেষণে Xe উৎপন্ন হয় না, বরং তৈরি হয় XeO3, XeO2F2, হ্যাঁ এরম যৌগ তৈরি হয়, কাজে এটা ভুল। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। এটা তোমরা দেখতেই পাচ্ছ যে হিমাঙ্ক সর্বনিম্ন, দ্যাট ইজ ডেল্টা এফ সিম্পলি ভ্যারিজ টু এম, তার মানে এম যার বেশি তার ডেল্টা এফটাও সবচেয়ে বেশি হবে। এবার এখানে দেখো অ্যাক্টিভ মোলালিটি হচ্ছে অ্যাকচুয়ালি 2 মোলার, কারণ KCl অ্যাকচুয়ালি কি বলতো, জলীয় দ্রবণে গিয়ে 2 মোলার ক্যাটায়নস অ্যানায়নস তৈরি করবে, কিন্তু এটা 1 মোলার তৈরি করবে, আর এটা অ্যাকচুয়ালি 3 মোলার্স করবে। আমরা যদি ধরে নিই MgCl2 100% বিয়োজিত হচ্ছে, তাহলে 3 মোলার্স, আর এটা হচ্ছে 1 মোলার। যেহেতু এটা নন ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইট, এটা ইলেকট্রোলাইট, আর এটা নন ইলেকট্রোলাইট। সো এদের হিমাঙ্কটা যা হবে তার থেকে এই সুক্রোজের ক্ষেত্রে যা হবে MgCl2 ক্ষেত্রে 3 গুণ কমবে। সো লোয়েস্ট ফ্রিজিং পয়েন্ট আমরা বলবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড 1 মোলাল। নেক্সট কোশ্চেন, ভেরি একটা মানে কনসেপচুয়াল কোশ্চেন্স, থিওরিটিক্যাল কোশ্চেন্স। হেনরি সূত্র মেনে চলে না তারাই, আমরা জানি, যারা দ্রাবকের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া করে ফেলে, তাদের ক্ষেত্রে হেনরি সূত্র মানে না। যদি অ্যামোনিয়া যদি জলে আমরা যোগ করি, তাহলে কী হবে, জল একটা সলভেন্ট, তো সেক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ না হয়ে অ্যাকচুয়ালি রিয়াকশান করে একটা বেস তৈরি করে। কাজে এখানে ডিজলভের যে অ্যামাউন্ট অফ গ্যাস ডিজলভড পার ইউনিট লিটার অফ সলভেন্ট, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না, কারণ এটা অ্যাকচুয়ালি রিয়াকশান করেছে। সো এটা হেনরি সূত্র মানে না। নেক্সট কোশ্চেন দেখো, লায়োফোবিক সল, এটা আমরা জানি দুস্থিত হয়, তো এটাকে সুস্থিত করার জন্য অ্যাকচুয়ালি লায়োফিলিক সল যোগ করা হয়। ঠিক এ কারণেই তোমাদের বলা হচ্ছিল যে লায়োফিলিক সল আসলে যথেষ্ট সুস্থিত হয় দ্রবণে, ওদের বাইরে একটা ইলেকট্রিক্যাল লেয়ার তৈরি করে, সলভেন্ট লেয়ার তৈরি করে। কিন্তু লায়োফোবিক সল যেমন গোল্ড সল, এরা সহজেই অধক্ষিপ্ত হয়। আবার তড়িৎ বিশ্লেষণ যোগ করলে সেটা তো যেমন NaCl যোগ করলে সেটা অতি দ্রুত অধক্ষিপ্ত হয়, আর সেই কারণেই সেই তঞ্চনটা রোধ করার জন্য আমরা বাইরে থেকে স্টার্চ বা এই জাতীয় কিছু জিলেটিন এই জাতীয় পদার্থ যোগ করি, যার জন্যই গোল্ড নাম্বার এই সংখ্যাটা এলো। সো তঞ্চনকারী পদার্থ যোগ করে নয়, তড়িৎ বিশ্লেষণ নয়, স্ফুটনের দ্বার নয়, অ্যাকচুয়ালি আনসার হচ্ছে লায়োফিলিক সল যোগ করে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে কোয়াগুলেশন হয় না? কোয়াগুলেশন দেখো, বদ্বীপ গঠন তো অবভিয়াসলি কোয়াগুলেশনের ফলে হচ্ছে। NaCl ব্যবহার করলে বা ফটকেরি ব্যবহার করলে রক্তক্ষরণ বন্ধ করা, এগুলো তো কোয়াগুলেশন হচ্ছে। পেপটাইডেশনটা উল্টো, কোয়াগুলেশনের উল্টো প্রক্রিয়া, অর্থাৎ একটা অধক্ষিপ্ত বস্তু থেকে কলয়েড তৈরি করা, কাজে এখানে কোয়াগুলেশনের প্রশ্ন নেই। সো আনসার ইজ 9C। নেক্সট কোয়েশ্চেন বলছে 100 গ্রাম জলে 10 গ্রাম অনুদ্বায়ী অসংযোজিত অবিয়োজিত
প্রকৃতির একটা দ্রাবক যোগ করা আছে যার আণবিক ভর 100 গ্রাম, স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টি। সুতরাং আমাদের বের করতে হবে কেবি। তাহলে দেখো সূত্রটা কি, সূত্রটা হচ্ছে স্যার ডেল্টা টিভি সমান কেবি ইন্টু এম। তো আমার ফ্যাক্টর হচ্ছে কেবি জানতে হবে, ডেল্টা টিভির ভ্যালু ডেল্টা টিভি দেওয়া আছে। আর মোলালিটিটা দেখো 100 গ্রাম জলে 10 গ্রাম সলিউট, তাহলে 1 কেজি জলে সলিউট কত হচ্ছে না 100 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস কত হবে না 100কে আমরা 100 দিয়ে ভাগ করবো, মোলার ম্যাস, তার মানে 1 মোলস। তাহলে মোলালিটি ইজিক্যাল টু এম ইজিক্যাল টু 1। তো এখানে বসিয়ে দাও, জাস্ট কেবি সমান কি দাঁড়ালো না ডেল্টা টিভি বাই এম, তার মানে ডেল্টা টিভি বাই 1, তার মানে ডেল্টা টিভি। সো বি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, একটি অনিয়তাকার কঠিন পদার্থ এক্স, তার মানে এটা একটা সলিড, এটাকে বাতাসে পোড়ালে তৈরি হচ্ছে ওয়াই। ওয়াইটা বলছে একটা গ্যাস যা স্বচ্ছ চুনজলকে ঘোলা করে। তো আমরা জানি CO2 করতে পারে বা NO2 SO2 করতে পারে। তো এখানে অপশানগুলো যেগুলো দেখছি SO2 আছে, CO আছে, তাহলে SO2 মানে এই অপশান হতে পারে। নেক্সট দেখো এই ওয়াই আম্লিক, হ্যাঁ ওয়াই বলছে আম্লিক KMNO4 কে বর্ণহীন করে, অবভিয়াসলি করে আমরা জানি। অম্লযুক্ত SO2 এর জলীয় দ্রবণে KMNO4 যোগ করলে অ্যাকচুয়ালি তৈরি হবে MnSO4, যেটার কোনো কালার নেই, তাহলে এটা ঠিকই আছে, বর্ণহীন করে। সো SO2 হতে পারে। আর তারপরে বলেছে যে ওয়াই গ্যাসটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জেড তৈরি করে। তো SO2 দেখো ওয়াই এর সঙ্গে O2 সঙ্গে যোগ করলে তৈরি SO3, আর SO3 অ্যাকচুয়ালি জলের সঙ্গে তৈরি করে বিক্রিয়া করে তৈরি করে H2SO4, যা অম্ল বৃষ্টির জন্য দায়ী। সো অ্যাজ আই থিঙ্ক এক্স হচ্ছে সলিড সালফার, ওয়াই SO2, জেড SO3। আর নেক্সট অপশানগুলো তোমরা যদি দেখতে চাও দেখে নাও, দেখো এই টোটাল অপশানগুলো দেওয়া আছে। তো এস হবে, ওয়াইটা তো SO3 না, হ্যাঁ একদম আমাদের এর সঙ্গে ম্যাচ করে গেছে, ইজি কোশ্চেনটা। Here is the question number 12. Question number 12 বলছে এফি এর উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে টলুইনের বিক্রিয়া। দেখো টলুইন এটা আমরা জানি অর্থোপ্যারা নির্দেশক গ্রুপ। আর ইন প্রেজেন্স অফ ক্লোরিন অ্যাকচুয়ালি তৈরি করবে মিডিয়ামে FeCl3, যেটা একটা লুইস অ্যাসিড। হ্যাঁ, তার মানে সিম্পলি FeCl3 কি করবে, FeCl4 মাইনাস এবং Cl প্লাস একটা ইলেকট্রোফাইল তৈরি করবে, এবং ইলেকট্রোফাইল অবভিয়াসলি কি হবে না CH3-র অর্থতেও যাবে, অর্থ অবস্থানে Cl ঢুকবে, আর প্যারা অবস্থানেও ঢুকবে। তো এবার দেখো প্যারা অবস্থানে কি ম্যাক্সিমাম হবে, ডিউ টু এখানে একটা অর্থ এফেক্ট আছে স্টেরিক হিন্ড্রেন্সের কারণে প্যারাটা মেজর হবে। এবার বলেছে মুখ্য বিক্রিয়াত, তাহলে অবভিয়াসলি মুখ্য বিক্রিয়াত পদার্থ হচ্ছে আমাদের প্যারাক্লোরোটলুইন। এবার এটা দেখে নাও, দেখো অপশান কোনটা আছে, হ্যাঁ সি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন 13, নিচের কোন যৌগ জলীয় KOH এর উপস্থিতিতে SN1 বিক্রিয়া দ্বারা র্যাসেমিক মিক্সচার মিনস আর কম্পাউন্ড হবে এবং তার সাথে এস কনফিগারেশনাল আইসোমার তৈরি হবে আর কি। তো দেখো এক্ষেত্রে আমরা দেখবো অ্যাসিমেট্রিক সেন্টার কোথায় আছে। এই দেখো এই যে কার্বন SN1 কে করে 3 ডিগ্রি বা টার্সিয়ারি কার্বন। তো দেখো এগুলো সবগুলোই কিন্তু এর মধ্যে, হ্যাঁ এইটা আছে 1 ডিগ্রি, তার মানে এটা SN1 করে না, বাদ গেল। এটা কিন্তু 3 ডিগ্রি আছে, এটাও 3 ডিগ্রি আছে, কিন্তু এটা অ্যাসিমেট্রিক কার্বন নয়, কিন্তু এইটা অ্যাসিমেট্রিক কার্বন। হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাসিমেট্রিক কার্বন। তো অ্যাসিমেট্রিক কার্বনে যখনই অ্যাকচুয়ালি OH এটা কি করে ফার্স্ট স্টেপে কি করবে, একটা কার্বনিয়াম আয়ন তৈরি করবে, এখানে ইথাইল গ্রুপ আর এখানে একটা তোমার মিথাইল গ্রুপ, আর এইটা আছে হাইড্রোজেন। তো এক্ষেত্রে কী হবে, মিডিয়াম থেকে OH মাইনাস লেফট সাইড অ্যাটাক করতে পারে আর রাইট সাইড অ্যাটাক করতে পারে, তাহলে সেদিক থেকে আরও তৈরি হতে পারে, এসও তৈরি হতে পারে। সো আই থিঙ্ক 1 ইজ দ্য রাইট চয়েস। তাহলে অপশানটা এবার দেখে নাও, এই ইজ দ্য রাইট অপশান। দেখতে পাচ্ছ তো যে এখানে এই যে ওয়াটারমার্কগুলো দিয়েছে না, দিস ইজ ভেরি কনফিউজিং। নেক্সট কোশ্চেন নাম্বার 14, নিচের কোন বিক্রিয়াটি সঠিকভাবে মেলে না। দেখো প্রথম যে বিক্রিয়াটা CH3Br, এটা আমরা জানি যে ইথেন প্রস্তুতির একটা স্টেপ, এটা ওয়ার্জ রিয়াকশন, একদম ঠিক ওয়ার্জ রিয়াকশন। সো দিস ইজ রাইট, এটা মিলছে। নেক্সট হচ্ছে দেখো ইন প্রেজেন্স অফ সোডিয়াম, এটা একটা অ্যারাইল ব্রোমাইড, সেক্ষেত্রে তৈরি হচ্ছে দেখো বাইফিনাইল একটা কম্পাউন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 14, নিচের কোনটি সঠিকভাবে মেলে না। দেখো ফার্স্ট পয়েন্টটা উর্জ বিক্রিয়া বললাম। নেক্সট হচ্ছে দেখো
এটা ফিটিং বিক্রিয়া, এটাও ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে শর্টেন মোমেন্ট, নো, এটা সোয়ার্টস রিয়াকশন, এটা সোয়ার্টস রিয়াকশন। হ্যাঁ, সোয়ার্টস রিয়াকশন হচ্ছে ব্রোমাইড বা ক্লোরাইড যদি 1 ডিগ্রি হয়, তার সঙ্গে সিলভার ফ্লোরাইড বা Hg2F2 এরকম কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া, এটা অ্যাকচুয়ালি ফ্লুরাইড কম্পাউন্ড তৈরি করা। তো এটা ভুল। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা বোরোডিন হানস্টিকার, এটা ঠিকই আছে। দেখো এখানে অপশানেও দেখো দেওয়া আছে বোরোডিন হানস্টিকার, কাজে এগুলো সবই ম্যাচ করে যাচ্ছে, বাট একটাই ম্যাচ করছে না, সেটা হচ্ছে সি। সেটা অ্যাকচুয়ালি হবে সোয়ার্টস রিয়াকশন দেওয়া আছে শর্টেন মোমেন্ট। শর্টেন মোমেন্ট রিয়াকশন অ্যাকচুয়ালি কি? শর্টেন মোমেন্ট রিয়াকশন হচ্ছে টার্সিয়ারি অ্যালকোহল, তার সাথে কোনো যদি কিটো কমপ্লেক্সের বিক্রিয়া হয়, তাহলে তৈরি হচ্ছে একটা এস্টার জাতীয় যৌগ, এস্টার জাতীয় একটা কম্পাউন্ড তৈরি হয়, এটা শর্টেন মোমেন্ট। তো সেটা তোমাদের তো এখন সিলেবাসে পড়ানো হয়নি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট একটা ভেরি ইম্পর্টেন্ট এবং ইজি কোয়েশ্চেন দেখো দেওয়া আছে, গ্যাটারম্যান বিক্রিয়া কোন বিকারকটি ব্যবহার করা হয়? তো তোমরা জানো গ্যাটারম্যান বিক্রিয়ায় রিয়েজেন্ট হচ্ছে HCl উইথ Cu গুঁড়ো আর কি। তো তোমরা এর পড়েছো যে কোনো ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি হয়, ধরো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখানে HCl এবং Cu যদি গুঁড়ো হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ক্লোরোবেঞ্জিন প্রস্তুত করতে পারি সহজ উপায়ে, এটা গ্যাটারম্যান রিয়াকশন। একইভাবে CuCl HCl যদি ব্যবহার করা হয় এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড জাতীয় যৌগ থেকে, সেক্ষেত্রে আসলে এই রিয়েজেন্টের মাধ্যমে ক্লোরোবেঞ্জিন প্রস্তুত করা যায়। আর এটা তো তোমরা জানো বেঞ্জিন থেকে এইটা ক্লোরোবেঞ্জিন প্রস্তুত করার জন্য এই রিয়েজেন্ট ইউজ করি, কাজেই এটা আননোন একটা রিয়েজেন্ট যে KCl HCl, যেটা গ্যাটারম্যানের জন্য উপযুক্ত বিকারক নয়। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, কোশ্চেন নম্বর 16, অনেকবার ধরে এটা আলোচনা করেছি। অ্যাকচুয়ালি দেখো এখানে ছবিটাই কি ভালো বুঝতে পারছো, ওয়াটারমার্কের জন্যে OCH3 মিডিয়ামে যখনই HI থাকবে, অ্যাকচুয়ালি ও এর সঙ্গে H এর বন্ড হবে, O প্লাস হবে, আর I মাইনাস অ্যাকচুয়ালি কী করবে, SN2 রিয়াকশান করবে, আর এই বন্ডটা ভেঙে গিয়ে এটা ফেনল প্রস্তুত হবে। কারণ আমরা জানি এই বন্ডটা ব্রেকেবল নয়, এই যে বন্ডটা মানে বেঞ্জিন বলয়ের সঙ্গে যে ওয়ের যে এই রিংটা কখনোই ব্রেকেবল নয়, কারণ এখানে পার্সিয়াল ডবল ব্যান্ড ক্যারেক্টার থাকে, তার ফেনাল আর তৈরি হবে CH3I, সো ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন, কোনটি সংঘনন পলিমারাইজেশন? তোমরা পড়েছো নাইলন 66-এ, এটা অ্যাকচুয়ালি কন্ডেনসেশন পলিমারাইজেশন, এর মাধ্যমে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে বিক্রিয়াটা হয় কার না, অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে CH2 COOH। তো এই OH আর এইখান থেকে একটা H, এই H এর সঙ্গে যুক্ত হয়ে অ্যাকচুয়ালি -H2 রিলিজ হয়। তো এটা একটা কন্ডেনসেশন রিয়াকশন। ওকে, সো নাইলন 66 ইজ দ্য রাইট চয়েস ফর কোশ্চেন নাম্বার 17। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, প্রোটিনের প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামাইনো অ্যাসিডগুলি নির্দিষ্ট যে ক্রমিক বিন্যাস, সেটা প্রোটিনের প্রাইমারি গঠনে থাকে, আমরা এটা পড়েছি, প্রোটিনের প্রাইমারি গঠন। কোশ্চেন নাম্বার 18 রাইট চয়েস। কোয়েশ্চেন নাম্বার 19 ভেরি ইজি, আমরা ডিএনএতে কোন বেসটা নেই, আমরা বলেছিলাম AGTC, মনে রাখবে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। তো এই ক্ষেত্রে দেখো AGUC অর্থাৎ RNA-র একটা বেস চলে এসছে, সো ইউরাসিল ইজ দ্য রাইট চয়েস। কোশ্চেন নাম্বার 19। নেক্সট ভেরি ইজি, সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন। দেখো সমতড়িৎ বিন্দুতে কি হয় না, কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যাকচুয়ালি যে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাথোড বা অ্যানোডের দিকে তার চলাচল ক্ষমতা হারায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সিস্টেমটাই NH2 অ্যাকচুয়ালি H প্লাস অ্যাবজর্ব করে NH3+, এবং COOH থেকে একটা H প্লাস রিলিজ হয়ে COO-। সো সিস্টেমটাই অ্যাকচুয়ালি এরকম একটা জুইটার আয়ন গঠন হবে। সো কারণ জুইটার আয়ন গঠনের জন্যই আসলে এইটাকে এর আসলে তড়িৎ চলাচল ক্ষমতা হারায়, এবং সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে, সেই pH পয়েন্টটাকেই বলা হচ্ছে সমতড়িৎ বিন্দু, যে নির্দিষ্ট pH এরকম জুইটার আয়ন সৃষ্টি হয়। সো দ্য রাইট চয়েস হিয়ার ইজ বি। বিয়ের তো নয়, নেক্সট নিচে দেখো এই যে NH3, অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ ওয়াটারমার্কের জন্য কি অসুবিধা দেওয়া আছে, এই যে দেখো NH3 CH2 COO-, হিয়ার ইজ দ্য চয়েস। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কুয়াশা কি ধরনের
তো এটা সহজ খুবই, এটা একটা কোশ্চেন, এটা একটা এরোসল। উত্তরটা হচ্ছে গ্যাসের মধ্যে তরল, অর্থাৎ লিকুইড ইন গ্যাস। নেক্সট কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22-তে বলা হচ্ছে, দেখো নির্দিষ্ট উষ্ণতায় একটি শুক্রজের জলীয় দ্রবণ 0.1 মোলার। তো এখানে লক্ষ্য করো এই KNO3 কিন্তু একটা ইলেকট্রোলাইট, আজ এই 0.1 মানে এর এফেক্টিভ কনসেন্ট্রেশন হবে 0.2 মোলার। কারণ আমরা জানি যে KNO3 অ্যাকচুয়ালি ডিসোসিয়েটেড হয় K প্লাস আর NO3 মাইনাসে, এবং প্রায় 100% ডিসোসিয়েটেড হয়। সো 0.2 মোলার এটা হচ্ছে এফেক্টিভ কনসেন্ট্রেশন। সো সুক্রোজের দ্রবণ যদি নেওয়া হয় এবং সেটাকে যদি আইসোটোনিক করতে হয়, তাহলে পাই সমান CRT এই কনসেপ্টে সি ইজিক্যাল টু কি হতে হবে, সি ইজিক্যাল টু হতে হবে 0.2 মোলার। 0.2 মোলার, কারণ এক্ষেত্রে এর এফেক্টিভ কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে 0.2। সো সি ইজ দ্য রাইট চয়েস। নেক্সট ভেরি ইজি একটা কোশ্চেন, সদ্য প্রস্তুত অধক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইড যদি মনে করি, তাতে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ফেরিক ক্লোরাইড যোগ করেছিলাম, মনে আছে তো? কোলয়েড দ্রবণ প্রস্তুত করা হয়েছিল। এই প্রক্রিয়া সিম্পল কি বলি আমরা, পেপটাইজেশন। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটিতে পার অক্সো বন্ধন আছে? তো দেখো এখানে কোশ্চেনগুলো ভালো করে দেখবে যে দেখো এই যে H2S2O7 এই যে কম্পাউন্ডটা, এখানে একটা স্ট্রাকচারটা খেয়াল করো। হ্যাঁ, এখানে দেখছো এই যে H2S2O7, তো এখানে একটা বন্ধন আছে দেখো, পার অক্সো বন্ধন, তাই না? তা কোনটাতে বলেছে কোশ্চেনটা হচ্ছে কোনটাতে পার অক্সো বন্ধন অনুপস্থিত। সো এখানে দেখো আমরা H2S2O5 এর স্ট্রাকচারে দেখতে পাচ্ছি পারক্সো বন্ধন আছে, হাইড্রোজেন পারক্সাইডেও আছে, আর H2S2 মার্শালস অ্যাসিড এটাতেও আছে। শুধুমাত্র দেখো H2S2O7 এই কম্পাউন্ডে দেখো এই যে এখানে কোনো পারক্সো বন্ধন নেই। এটা SOS বন্ধন, পারক্সো বন্ধন মানে এই বন্ধনটাকে বোঝায়, ঠিক আছে? কাজে এটা অনুপস্থিত। সো 24-এর আনসারটা হবে ডি। কোয়েশ্চেন নাম্বার 25, হিয়ার ইউ সি জারণ এবং বিজারণ উভয় ধর্ম প্রদর্শন করে। দেখো NO2-তে N এর জারণ অবস্থা +4, তো N এর সর্বোচ্চ জারণ অবস্থা N এর কত হয় +6, আবার N এর সর্বনিম্ন জারণ অবস্থা -3। কাজেই এটা যেহেতু মধ্যবর্তী জারণ অবস্থা, জারণ বিজারণ 2 দেখাবে। ঠিক একইভাবে -1 এখানে জারণ অবস্থা, অক্সিজেনের সর্বনিম্ন -2 হয়, অক্সিজেনের সর্বোচ্চ কি হয় 0 হতে পারে। যেহেতু এটা 0-2 মাঝামাঝি, কাজে এটা জারণ বিজারণ 2 দেখাবে। সো বি ইজ দ্য রাইট চয়েস। ওকে, আর কোনোটাই কিন্তু এই তোমরা অপশান দেখতে পাবে না যেখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ অবস্থার মধ্যবর্তী অবস্থায় এদের জারণ অবস্থা আছে। নেক্সট কোশ্চেন, কোন বিকারক ব্যবহার করে গ্লুকোজ ফ্রুক্টোজ আলাদা করবে? অবভিয়াসলি ব্রোমিন অফ ওয়াটার। দেখো ব্রোমিনর দিলে এটা কি হবে, গ্লুকোটিক অ্যাসিড তৈরি করবে, গ্লুকোজ থেকে আর ফ্রুক্টোজ এই রিয়াকশন দেয় না। সো এটাকে আমরা এই ব্রোমিন ওয়াটার দিয়ে এটাকে ডিফারেন্স করতে পারবো। নেক্সট, সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হয় এবং আপেক্ষিক আলোকীয় আবর্তন বা স্পেসিফিক অপটিক্যাল রোটেশনের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আমরা বলি ইনভার্জন অফ কনফিগারেশন। ইনভার্জন তো এটা পড়েছি সুক্রোজে আমরা, সিম্পল একটা কোশ্চেন। নেক্সট, আসলে কি হয় যখন সুক্রোজ যখন জলে আমরা মিশাই, তার অপটিক্যাল রোটেশন থাকে 66.5 ডিগ্রি, এটা প্লাস এই স্পেসিফিক রোটেশনটা। কিন্তু যখনই এই সুক্রোজকে আমরা ওয়াটারের সঙ্গে ইন প্রেজেন্স অফ H+ অম্ল মাধ্যমে তাকে আর্দ্রবিশিষ্ট করছি, তখন যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ হয়, এই গ্লুকোজ আর ফ্রুক্টোজের এদের যে স্পেসিফিক রোটেশন, সেই রোটেশন ভ্যালুটা আমরা যদি পুট করি এবং তারা যে কনসেন্ট্রেশনে থাকে সেই অনুযায়ী দ্রবণের স্পেসিফিক রোটেশন পাই -19.95 ডিগ্রির কাছাকাছি হয়। তাহলে দেখো ওই ক্ষেত্রে আলফাটি পজিটিভ থেকে হয়ে যাচ্ছে একদম দ্রবণের আর্দ্র বিশ্লেষণের পরে হয়ে যাচ্ছে নেগেটিভ। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনভার্জন অফ কনফিগারেশন। নেক্সট, অলিফিনের জুতো পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটক। তোমরা জানো যে পলিইথিলিন প্রস্তুতিতে জিগলার ন্যাটা অনুঘটক, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অনুঘটক যেটা পলিমারাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এই জিগলার ন্যাটা অনুঘটক আসলে এটা উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন বা HDPE প্রস্তুত করতে
মানে মনোমার ইউনিট থেকে ব্যবহার করা হয়। এটা আসলে AlEt হোল 3, অর্থাৎ অ্যালুমিনিয়াম, ট্রাইথাইল অ্যালুমিনিয়াম এবং তার সাথে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের মিশ্রণ। এই যেগুলো ক্যাটালিস্ট বা অনুঘটকের উপস্থিতিতেই আসলে বিক্রিয়াটা 70 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইথিলিনের পলিমারেশন ঘটিয়ে HDPE। এবং এখানে একটা অবশ্যই মনে রাখবো যে 3 to 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার কিন্তু ইউজ করা হয় সিস্টেমের মধ্যে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন পলিমার মোনোমার অ্যাক্রিলোনাইট্রাইল, যেটাকে আমরা বলি ভিনাইল সায়ানাইড, দ্বারা গঠিত? তো দেখো, ভিনাইল সায়ানাইড যদি ব্যবহার করা হয়, মনে রাখবে ভিনাইল ক্লোরাইড হলে কিন্তু হয়ে যেত PVC, আর ভিনাইল সায়ানাইড হলে তো এটাকে আমরা বলি পলি ভিনাইল সায়ানাইড বা অ্যাক্রিলোনাইট্রাইল। এইটা অ্যাকচুয়ালি বলা হয় অ্যাক্রিলোনাইট্রাইল। সো এটাকে আমরা বলবো পলি অ্যাক্রিলোনাইট্রাইল বা পেন, আর প্রচলিত নাম অরলন। সো অরলন বা পেন, যেটা মনোমার হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল অর্থাৎ ভিনাইল সায়ানাইড। নেক্সট কোশ্চেন দেখো, নাইলন 6 অনেকবার তোমাদের বুঝিয়েছি এই ম্যাচিংয়ে ক্যাপ্রোল্যাপটান ইউনিট দিয়ে তৈরি হয়। প্রাকৃতিক রাবার আইসোপ্রিন ইউনিট, নিওপ্রিন, ক্লোরোপ্রিন অ্যান্ড রেজিন হচ্ছে নোভেল্যাক। সো এই হচ্ছে ম্যাচিংটা। কোশ্চেন নাম্বার 30। সো অপশানটা লক্ষ্য করো, অপশানটা কি হবে? হ্যাঁ, অপশানটা হবে ABCDর মধ্যে কোনটা ম্যাচ করছে এবার দেখে নাও। নাইলন 6 ক্যাপ্রোল্যাপটান, চারেরটা সি মানে এই। সো A is the right choice। এখানে A is the right choice। নেক্সট কোশ্চেন, নিচের বিক্রিয়ার ক্ষেত্রে পদার্থ শনাক্ত করতে হবে। দেখতে পাচ্ছ কি অবস্থা? একটা কোশ্চেনটা কিভাবে অবদ্ধ হয়ে গেছে এই ওয়াটারমার্কের জন্য আমি বুঝতে পারি না। এটা কাউন্সিলের কি চিন্তা ভাবনা বা কি এফেক্ট, যাই হোক, আমার বুঝে নিতে কষ্ট হলেও তোমাদের জন্য আমি এটা রিয়েজেন্টটা সাবস্ট্রেটটাকে আমরা এইভাবে লিখলাম। এবার এর সাথে দেখো CH3O Na+, মানে এটা একটা নিউক্লিওফাইল মিডিয়াম CH3OH। তাহলে এখানে যেহেতু আমরা দেখছি 1 ডিগ্রি কার্বন আছে, তাহলে মানে সিম্পল SN2 রিয়াকশান একটা ঘটবে। CH2Cl এর জায়গায় তৈরি হবে CH2OCH3, আর এইটা যেমন এই যুক্ত আছে এইখানে যুক্ত থাকবে, কারণ ব্রোমিন তো রিলিজ করবে না, কারণ এই বন্ডটা স্ট্রং, যথেষ্ট স্ট্রং, পার্সিয়ালি ডাবল বন্ডেড। সো A ইজ দ্য রাইট চয়েস। কোশ্চেন 32 তোমাদের খুবই জানা পড়েছে, অনেকবার আমরা মডেল কোশ্চেনে আলোচনা করেছি। দেখো, প্যারানাইট্রোফেনল সবচেয়ে বেশি আম্লিক আহার, আমি আলোচনা করতে চাই না, অনেকবারই করা হয়েছে। তারপরে তো অর্থ, তারপরে অবভিয়াসলি ফেনল, এবং তারপরে ক্রেসল, প্যারাক্রেসল। কারণ এই CH3 গ্রুপের জন্য কি হচ্ছে, কিছুটা হলেও এটা ডিস্টেবিলাইজ হয় এই ফেনক্সাইড অ্যানায়নটা। সো আই থিঙ্ক এখানে চয়েসটা কোনটা হবে দেখো বলো তো। প্রথমে 2, তারপরে 4, 2, 4, 1, 3, মানে এইটা। 3টা সবচেয়ে কম। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 33 হিয়ার। দ্য অর্ডার অফ অ্যাসিডিটি হয়ে গেল, দেখছো তো, একটা পেজে সম্পূর্ণ একটা কোশ্চেন। নেক্সট, নিচের যৌগটির IUPAC নাম। খুব সিম্পল, এটাকে তোমরা যদি স্টিয়ারিং রুলে ফেলো, এটা D, এটা অবভিয়াসলি A, এটা B, এটা C। তাহলে কি দেখছি যে স্টিয়ারিং রুলে এইচটাকে কোন দিকে করতে হয়, নিচের দিকে। তাহলে সেইভাবে সাজালে এটা অ্যাকচুয়ালি দেখো A হয়ে B হয়ে C, ওপর দিকে যদি এইচ রাখো তাহলে অ্যান্টি ক্লক, তারপর নিচের দিকে হলে এটা ক্লক, তার মানে R। তাহলে সিম্পলি হবে 1R। কেন না, এখানে দেখো নাম্বারিংটা আমরা এইখানে ফেলবো 1, 2, তাহলে 1 ব্রোমো 1R, 1 ব্রোমো ইথান 1 ওয়াল। সো দিস ইজ দ্য রাইট চয়েস। নেক্সট কোশ্চেন দেখো, নিচের রূপান্তরটি সম্পন্ন করতে ব্যবহৃত বিকারক। দেখছো কি অবস্থা, তোমরা বুঝতে পারছো এখানে কি রিয়েজেন্ট ইউজ, কি সাবস্ট্রেট। তো অ্যাজ আই থিঙ্ক এটা হচ্ছে ফিনল, আমাদের বুঝে নিচ্ছি। আর এখানে অবভিয়াসলি তৈরি হচ্ছে স্যালিসালডিহাইড, তাহলে অবভিয়াসলি এটা রাইমাটিয়াম রিয়াকশন। আর সেক্ষেত্রে রিয়েজেন্ট আমরা জানি CH3NaOH, আর 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। সো A ইজ দ্য রাইট চয়েস, A অপশানটা ঠিক।
নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো, নিচের কোন যৌগটি ক্ষারীয় মাধ্যমে I2 এর সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের অধক্ষেপ? তার মানে আয়োডোফর্ম দেবে। তাহলে আয়োডোফর্ম সেই দেবে যার মধ্যে এরকম গ্রুপ থাকবে, সরি CH এরকম গ্রুপ থাকবে, তাই না? এই গ্রুপটা থাকলে কি হবে? সি ডবল বন্ড গ্রুপ, এই গ্রুপটা থাকবে CH3-C ডবল বন্ড। তো এই ক্ষেত্রে দেখো প্রোপান CH2ol এই যৌগটা লক্ষ্য করো, সি অপশানে যেটা আছে প্রোপান 2ol, এটা কি করে আসলে মিডিয়ামে I2 দ্বারা জারিত হয়ে তৈরি করছে CH3COCH3। বাকি কোনোটা কিন্তু করবে না, বাকি এটাতে হচ্ছে না, এটাতে ফর্মালডিহাইড হচ্ছে, তাই না? আর এটাতে প্রোপানল থেকে তৈরি হবে, দেখো প্রোপানেল, এটা হবে না। আর এটাতে তো নেই, এটাতে তো কোনো এইরকম কম্পাউন্ডের কথা বলা হচ্ছে, এটা এলিমিনেশন রিয়াকশান ঘটে যাবে, তাই না? এখানে কোনো এরকম রিয়াকশান ঘটবে না, আয়োডোফর্ম এই বিক্রিয়ায় সাড়া দেবে না। তো আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অবশ্যই কাউন্ট করতে পেরেছো যে কতগুলো ঠিক করলে বা কতগুলো ভুল। অনেক রাত হলেও আজকে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওটা বানালাম। আশা করি তোমাদের এটা কিছুটা হলেও ভালো লাগবে, যে কতটা তোমরা অ্যাসার্টেন করতে পেরেছো আনসারগুলো। তো এইভাবেই তোমরা আমাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো, যাতে করে নেক্সট সেমিস্টার 4-এ তোমাদের সঙ্গে এইভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তোমাদের সঙ্গে থাকতে পারি, তোমাদের একটু হলেও কিছুটা হলেও হেল্প করতে পারি।